নমস্কার, আমি ডাক্তার পার্থপ্রতিম দেব। আমি মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ। কলকাতার সিআইটি রোডের নিউ রিলাইট ডক্টরস চেম্বার থেকে আজকে আমি আপনাদের সামনে আরেকটি বার্নিং টপিক নিয়ে উপস্থিত হলাম। আমি আমার প্র্যাকটিসের জীবনে বিগত কয়েক বছর ধরে একটি জিনিস খুব বেশি লক্ষ্য করছি, সেটি হচ্ছে 8 থেকে 80 বছর বয়সের সবার মধ্যেই ভুলে যাওয়ার প্রবণতা দৈনন্দিন বেড়ে চলেছে। এর কারণ সাংসারিক বা কর্মক্ষেত্রে চাপ সামলাতে না পারা বা একসাথে অনেকগুলো কাজ করতে যাওয়া, যেমন যেটাকে আমরা আমাদের ভাষায় মাল্টিটাস্কিং বলে থাকি। এর ফলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন জিনিস ভুলে যাওয়া, সকালের জিনিস দুপুর হতে না হতেই বা দুপুরের জিনিস রাত হতে না হতেই মানুষ ভুলে যাচ্ছে। এরা কিন্তু কেউ স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে যে ভুগছে তা কিন্তু নাও হতে পারে। হয়তো তারা বার, দিন, সময় সবকিছু তারা ঠিকঠাক বলছে, কিন্তু তারা জিনিসগুলোকে ঠিকভাবে মনে রাখতে পারছে না। যেমন ধরে নিন, আজ থেকে 25-30 বছর আগেই আমরা একটা লোকের মোবাইল নম্বর মুখস্থ রাখতে পারতাম। মোবাইল তো তখন ছিল না, ল্যান্ড ফোন নম্বর মুখস্থ রাখতে পারতাম, বা আমরা আমাদের ল্যান্ড ফোন বা যা ছিল তখনকার দিনে সেগুলো আমরা আমাদের ডায়েরিতে সেভ করে রাখতাম। আমরা ছোটবেলায় এই ধরনের জিনিস দেখেছি। এখন কিন্তু আমরা খুব কাছের লোকেরও ফোন নম্বর কিন্তু বলতে পারি না। আমাদের কিন্তু যেই নম্বরটা সেভ করা থাকে মোবাইলেতে, সেই নম্বরটা দেখে আমাদেরকে কিন্তু বলতে হয়। এটাও কিন্তু একটা ভুলে যাওয়ার কারণ। মানুষ নিজের ব্রেনটাকে ঠিক সেইভাবে এক্সারসাইজ করে না। আমরা ভুলে যাই যে ব্রেন হচ্ছে একটা জিনিস যেটা যত এক্সারসাইজড হয় তত ধারালো হয়। বাকি দুনিয়ার সমস্ত জিনিস ব্যবহারের সাথে সাথে কিন্তু ভোঁতা হয়ে যায়, সে পেন্সিলের শিশি হোক বা আরো কিছু হয়ে থাকুক না কেন। কাজেই আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে এই ভুলে যাওয়ার প্রবণতার থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে নিজের ব্রেনটাকে আইডিয়ালি বা ফাঁকা বা অলসভাবে বসিয়ে না রেখে ব্রেনটাকে এক্সারসাইজ করানো। ব্রেনের ভেতরে বিভিন্ন রকমের নতুন অ্যাক্টিভিটি জাতীয় জিনিস শেখার চেষ্টা করা বা নতুন অ্যাক্টিভিটি জাতীয় জিনিস করা, যাতে করে ব্রেনটা অ্যাক্টিভেট থাকে। সাথে সাথে এই ব্রেনোলিয়ার মতন ওষুধের উপর ভরসা রাখতেই পারেন, কিন্তু সাথে সাথে যদি একটু যোগ ব্যায়াম বা প্রাণায়াম যদি সময় করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু মানুষের একাগ্রতা বা মনে রাখার ক্ষমতাটা কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে ওঠে। কাজেই আমরা যে আজকের দিনে দেখতে পাচ্ছি মানুষ বিভিন্ন ধরনের জিনিস মনে রাখতে পারছে না। যদি মনে রাখতে চান তাহলে প্রাণায়াম বা যোগ ব্যায়াম করুন। সাথে সাথে যদি মনে রাখতে চান আমাদের মতন ডাক্তারদের আরো কিছু টিপস নেওয়ার জন্য সত্য যোগাযোগ করুন। ধন্যবাদ।